আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সকালের জন্য নাস্তা বানাচ্ছি। আজকে সিম্পল নাস্তা। ডিম ভাজতেছি আর চা বানিয়ে ফেলেছি। আজকে কনডেন্স মিল্কের চা বানাবো। দুইটা ডিম নিয়ে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে ভেজে নিচ্ছি। ডিমটা তুলে নিয়ে ওই প্যানে আমি কিছুটা বাটার দিয়ে দিলাম। এখন পাউরুটি ভেজে নিব। এখন বাচ্চাদেরকে নিয়ে নাস্তা করব। ওদের পূজার জন্য স্কুল বন্ধ কয়েকদিন যাবত। সকালে নাস্তা শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে ইয়াসিনকে পড়তে দিয়ে এসেছি। এখন রান্না করব আজকে লাউ দিয়ে চিংড়ি রান্না করব আর রুই মাছ রান্না করব সিম আলু দিয়ে। লাউ কেটে নিচ্ছি। এখন সিম আলু কেটে নিব আর করলা দিয়ে ইলিশ মাছের ডিম দিয়ে ভাজি করব। চুলায় ভাত বসিয়ে দিয়ে সব তরকারি কোটা বাছা করে নিয়েছি। ভাত হয়ে গেছে, এখন মার গেলে নিব। এখন ইলিশ মাছের ডিম ভেজে নিব। হালকা মশলা আর পরিমাণ মতো তেল দিয়ে মেখে ভেজে নিচ্ছি। ডিমটা হালকা ভাজার পর তুলে নিচ্ছি। এখন ওই প্যানে আমি আরও কিছুটা তেল দিয়ে এখানে করলা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম একটু হলুদ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর করলাটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি ইলিশ মাছের ডিম এরকম ঝুরি ঝুরি করে দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে করলার সাথে মেশাবো আর একটু সময় চুলায় রেখে নামিয়ে ফেলবো। পাশের চুলায় আমি রুই মাছ ভেজে নিচ্ছি।
মাছটাকে আমি হালকা করে ভাজবো। তারপর যেই কড়াইতে রান্না করব সেই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজার পর এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর পানি দিয়ে আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তেলটা যখন উপরে উঠে আসছে তার মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর আমি এখানে সিম আলু দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষানো হলে তরকারি অবশ্যই খেতে টেস্ট হয় বেশি, আর মশলা কষানো না হলে কেমন মশলা মশলা গন্ধ আসে। এখন আমি সিম আলুটা মশলার সাথে ভালোভাবে কষাবো ঢেকে দিয়ে। পাশের চুলায় আমি তেলের উপর গোটা জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিব। হালকা ভাজার পর চিংড়ি মাছ দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে চিংড়ি মাছ ভাজা হলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তরকারিতে। পেঁয়াজটা ভাজার পর এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর পানি দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য। আদা রসুন বাটা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। আর পাশের চুলার সিম আলুটা কষানো হয়ে গেছে, এখন আমি টমেটো দিয়ে দিলাম। তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। লাউটাও কষাতে কষাতে অনেকটা পানি উঠেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। যতটুকু সিদ্ধ বাকি আছে হয়ে যাবে, আর বাকিটা ঝোল থাকবে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম নামানোর আগে, আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফ্রোজেন ধনিয়া পাতা কুচি। লাউ রান্নাটা হয়ে গেছে, এখন আমি চুলা অফ করে ঢেকে রাখবো। সিম আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর ঢেকে রাখবো। আর একটু ঝোল টেনে আসলে নামানোর আগে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। সিম আলু দিয়ে রুই মাছের তরকারিটাও হয়ে গেছে। বাচ্চাদের জন্য তো 1 লিটার করে দুধ রোজ করা, তো সেটাও গরম করে রাখলাম। রান্না বান্না শেষ করে ইয়াসিনকে নিতে এসেছি, ওর পড়া শেষ। ও নাকি চিপস খাবে, তো ওর জন্য চিপস নিয়ে বাসায় চলে যাব। ওদের জন্য চিপস নিয়ে এসেছি, আর 2টা জাম্বুরা আনলাম। জাম্বুরাগুলো খুবই ভালো, আমি ছিলে দেখে এনেছি, কারণ এর আগে এনেছিলাম জাম্বুরাগুলো ভালো হয়নি, বেশি রস ছিল না। তো আজকেরটা আমি ছিলে এনেছি, যেমন লাল তেমনই মানে নরম, রসে ভরা। তো ভর্তা বানাবো। পুরোটা ছিলা হয়ে গেছে, এখন আমি চিলি ফ্লেক্স, বিট লবণ আর এমনি লবণ দিয়ে মেখে নিব। আগে প্রচুর টক খেতাম, তো ইদানিং আর এতটা টক খেতে ভালো লাগে না, মন চায় না। তো মেয়ের জন্য আনতে হয়, মেয়ে খুব পছন্দ করে। বিয়ের আগে খুব টক খেতাম, বিয়ের পর বাচ্চা হওয়ার পর থেকে আর ভালো লাগে না টক খেতে এতটা। খাই না যে তা না, মনে হয় যে কেউ বানিয়ে দিলে খেতাম, মানে নিজে বানিয়ে খাওয়ার এতটা চাহিদা নেই। তো এখন ওদের পিরিচে দিয়ে দিলাম, বড় ছেলে খাবে, মেয়ে খাবে, আর আমার জন্য নিলাম প্লেটেই। ছোটটা তো এগুলা কিছুই খায় না। আমাকে পাশে থেকে বলতেছে আমার ছোট ছেলে যে আমাকে শসা কেটে দাও, তোমরা জাম্বুরা ভর্তা খাচ্ছ, আমি তো কিছুই খাচ্ছি না, আমাকে শসা কেটে দাও।
পরে ওকে শসা কেটে বিট লবণ মেখে দিলাম। কারেন্ট ছিল না এতক্ষণ, তো কারেন্ট আসার পর দুপুরের খাবার বেড়ে নিলাম টেবিলে। এই তো আজকে আমাদের দুপুরের খাবার, আলহামদুলিল্লাহ। এই তো আমার বাবারা এখন আরবি পড়তে চলে যাচ্ছে। তাদের খুব আগ্রহ আরবি পড়ার জন্য, মাশাআল্লাহ। তারা টাইম হলে একদম দৌড়ে দৌড়ে চলে যায় পড়তে। আবার চলে আসলাম বসুন্ধরা ঘুরতে। ওই দিন শুক্রবারে যে ফ্ল্যাট দেখে গিয়েছিলাম, মানে যে বাড়িটা দেখে গিয়েছিলাম, তো ভিতরে তো আসা হয়নি। আজকে ভিতরে এসে ঘুরে দেখছি কেমন রুমগুলো। এটা হচ্ছে টয়লেট, মাস্টার বেডরুম। এখানে হচ্ছে 5টা রুম, 3টা বেড, একটা ড্রয়িং, একটা ডাইনিং। আর রান্নাঘরটা খুব সুন্দর। আর এই যে বারান্দাটাও খুব ভালো, বাইরের পরিবেশ খুব সুন্দর। এই তো রান্নাঘরটাও বেশ বড়সড়ই আছে, আর খুব আলো বাতাস। এটা আরেকটা মাস্টার বেডরুম। প্রত্যেকটা টয়লেটের ভিতরে বেসিন আছে, আর বারান্দাগুলো বেশ বড়ই। আমার ছেলেদের খুব পছন্দ হয়েছে, কিন্তু এখান থেকে ওদের স্কুল অনেকটা দূর। এই তো বেসিন। স্কুল দূরের কারণে আমার ভালো লাগে না, কিন্তু ভিতরে ঢুকে খুব ভালো লাগছে ফ্ল্যাটটা। এই যে এটা ড্রয়িং রুম। ব্যালকনি 3টা আর টয়লেটও 3টা, অনেক বড় ফ্ল্যাট। তো দেখা যাক নিব কিনা, ওর বাবার সাথে ডিসকাশন চলছে। তো এখন আমরা বাসায় চলে যাব। বাসায় চলে আসলাম, ওদের জন্য নুডলস এনেছি আর 1 প্যাকেট গুঁড়া দুধ এনেছি। আর আসার সময় গরম গরম কিমা পুরি নিয়ে আসলাম। দুই ছেলে মেয়েকে দিয়ে দিলাম ওদের পিরিচে, আর ইয়াসিন আর আমি একসাথে খাচ্ছি। আমার জন্য 1 প্যাকেট কফি বানিয়ে নিলাম। আর বাচ্চাদেরকে দুধ দিলাম, ওরা আজকে বিকেলবেলা দুধ খায়নি। এই তো বাচ্চাদেরকে পড়তে বসালাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।